দেখুন, যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এসেছে, যাদেরকে একটা দেশ ভাগ করে দেওয়া হতো, তারা তখন দেশ ভাগ করেছিল, ধর্মের ভিত্তিতে দেশ নিয়েছিল। তো যারা ধর্মের ভিত্তিতে দেশ নিয়েছিল, সেই ধর্মের মানুষ এই দেশে আসলে তারা অনুপ্রবেশকারী। ইসলামিক কান্ট্রি দেওয়া হয়েছে, ইসলাম ধর্মের কোনো অবমাননা বাংলাদেশে হয় না, বা ইসলাম ধর্মের মানুষের উপর ধর্মীয় কোনো অত্যাচার হয় না। তারা এই দেশে এসেছিল দেশকে লুট করার জন্য, দেশের ক্ষতি করার জন্য। তাই তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হবে, পরবর্তীতে তাদেরকে সে দেশে ফেরত পাঠানো হবে। এটা পৃথিবীর সব দেশে হয়, আমাদের দেশে রাজনৈতিক কারণে এতদিন হতো না। আজকে যে রাষ্ট্রবাদী দল ক্ষমতায় এসেছে, তারা এই অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাবে। এটা স্বাভাবিক, এতে অস্বাভাবিকতা কিছু নেই। অনুপ্রবেশকারী হিসেবে আমরা যাদেরকে দেখি, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, ধর্মের ভিত্তিতে তারা দেশ পেয়েছে। তাই বাংলাদেশের কোনো মুসলমানের উপরে ধর্মীয় কোনো অত্যাচার বাংলাদেশে হয় না। তাই বাংলাদেশ থেকে যে মুসলমান দেশে এসেছে, এদেশের ক্ষতি করার জন্য এসেছে, এদেশের সম্পদ লুট করার জন্য এসেছে। সুতরাং তাদেরকে আমরা কখনোই এখানে থাকতে দেব না, তাদেরকে খুঁজে বের করে বাংলাদেশে পাঠানো হবে। এটা আমাদের সরকার বলেছে, এটাই আমাদের নীতি, এটাই আমাদের লক্ষ্য। সরকার তাদের সুযোগ দেবে, তারা তাদের কাগজপত্র নথি জোগাড় করবে। যাদের নথি নেই, আমরা তো নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এসেছি, সেই সুযোগ সুবিধাও তারা নিতে পারে। অনেক ভারতীয় নাম যে কাটা গেছে বলছেন, এটা শুধুমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার জন্য হয়েছে। যে সমস্ত অনভিজ্ঞ বিএলওদেরকে দিয়েছিল, তাদের ব্যর্থতার জন্য অনেক ভারতীয় নাগরিকের নাম বাদ গেছে। সেই ভারতীয় নাগরিকরা আগামী দিনের সুযোগ পাবে নিজেদের নাম ওঠানোর, প্রয়োজনীয় তথ্য কাগজপত্র জোগাড় করলে তাদের নাম আগামী নভেম্বরের মধ্যে আবার নথিভুক্ত হবে। ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বিজেপি বা আজকে সরকার কোনোদিন বলেনি। আমরা সব সময় বলেছি, পাকিস্তান বাংলাদেশ থেকে আসা কোনো মুসলমানকে ভারতবর্ষের কোনো সুযোগ দেওয়া হবে না। জোরের সঙ্গে বলবো, কারণ তারা ধর্মের ভিত্তিতে দেশ নিয়েছে। তারা কেন এই দেশে আছে, তাদের বিরুদ্ধে যত রকমের ব্যবস্থা নেওয়ার আমাদের সরকার নেবে। কিন্তু যারা এদেশের মুসলমান, যারা স্বাধীনতার সময় দেশভাগ চাইনি, এদেশে থেকে গেছে, তারা এই দেশের নাগরিক, তারা দেশের সুখে দুঃখে আছে, তাদের নাম যদি বাদ যায়, তারা অবশ্যই অধিকার রয়েছে এদেশের নাগরিকত্ব হিসেবে ভোটার তালিকায় নাম ওঠানো। সরকার তাদেরকেও সুযোগ দেবে।